মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ ফজর আর এশা। এই হাদিস থেকে এখান থেকে গবেষণা করলে বোঝা যায় এলাকাতে মুমিন কতজন ও ফজর আর এশার নামাজের জামাতের সাথী যতজন এলাকাতে মুমিনও ততজন। এখন অনেকের মনে কষ্ট লাগলেও কিছু করার নাই, কিন্তু ইমান তো জ্বালাই দিতে হবে। কারণ আল্লাহ রাসূল আমাদের ইমানকে কাপড়ের সাথে তুলনা করেছেন। কাপড় যেরকম ময়লা হয় পুরাতন হয়, ঠিক তোমাদের ইমানও এরকমভাবে ময়লা হয় পুরাতন হয়ে যায়। অতএব তোমরা তোমাদের ইমানকে নতুনত্ব করো, তোমরা তোমাদের ইমানকে জ্বালাই দাও। এই সমস্ত কথার দ্বারা যদি আপনার ইমান মজবুত হয়, নবায়ন হয়, নতুনত্ব হয়, তাহলে তো মরলে জান্নাতে যেতে পারবো আমল করে। যদি মুমিন থাকতে চাই, আমাদের মধ্যে যদি হঠাৎ করে মাঝে মধ্যে মুনাফিকদের যে সমস্ত বৈশিষ্ট্য এবং খাসলত আছে এগুলো যদি চলে আসে মনের অজান্তে, তাহলে এগুলো দূর করার দরকার আছে না নাই? তা আমরা যদি নাই জানি মুনাফিকের কি আলামত, কি বৈশিষ্ট্য, তাহলে আমরা দূর করতে পারবো? এজন্য আলোচনা হইলে বিবেচনা হয়, আর বিবেচনা হইলে মানার মতো যোগ্যতা চলে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মুমিনদেরকে নিয়ে আলোচনা করেন। মুমিনদেরকে নিয়ে যখন আপনি আলোচনা করবেন, মুমিনকে যে আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, এই বিবেক দিয়া তখন মুমিন বিবেচনা করবে, আর বিবেচনা করলেই তার মধ্যে মানার মতো যোগ্যতা চলে আসবে। এজন্য মুনাফিকদের আলোচনা করতে গেলে যদি কারোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, তার মানে কি নামাজের পরে হুজুরের বিরুদ্ধে স্লোগান দেওয়া, নাকি এই বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করা, ফিকির করা? যার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে সে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, না হয়তো জান্নাত পাবো না। আমাদের টার্গেট যেহেতু জান্নাত, তো জান্নাতে যেতে গেলে মুনাফিকদের খাসলত অন্তর থেকে বের করতে হবে। এজন্য বুখারীর বর্ণনায় এসেছে 59 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের বৈশিষ্ট্য আলামত হইল 3টা। এর মধ্যে 1 নম্বর হইল ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, কোনো মজলিসে যখন মুনাফিক 10টা কথা বলে, 20টা কথা বলে, এর মধ্যে 5টা কথা, 10টা কথার মধ্যে 6টা কথা তার মিথ্যা থাকে। মুনাফিকের কথার মধ্যে কি থাকে? মিথ্যা থাকে। তাহলে কি আমরা মিথ্যা বলতে পারবো? মিথ্যা বলা কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের আলামত। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন কোনো অঙ্গীকার করে, ওয়াদা করে, তখন তার প্রতিশ্রুতি ওয়াদা সে রক্ষা করে না, ভঙ্গ করে ফেলে। মুনাফিক ওয়াদা দিলে কি করে? ওয়াদা ভঙ্গ করে ফেলে। আপনি একজনের কাছে 5,000 টাকা পান, 10,000 টাকা পান, আপনাকে তারিখ দিছে 3 তারিখে আসছেন, তার কোনো পাত্তা নাই, খবর নাই। এটা কিসের আলামত? মুনাফিকের বৈশিষ্ট্য একটা ওয়াদা খেলাফ করা। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হইল, মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়, মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়, তখন এই মুনাফিক সূক্ষ্মভাবে এটার খিয়ানত করে ফেলে, মানুষকে টের পাইতে দেয় না। দরাসোয়ার বাইরে থেকে সে আস্তে আস্তে এটার মধ্যে খিয়ানত করে। যাদের কাছে টাকা রাখা হয়, যারা ক্যাশিয়ার পদে থাকে, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন কমিটির পদের, বা বিভিন্নভাবে যাদেরকে মানুষ বিশ্বস্ত মনে করে তার কাছে আমানত রাখে, আর এই আমানতের যারা খেয়ানত করে, এই খেয়ানত করে কি কোনোদিন মুমিন হতে পারে? কথা বলেন। আল্লাহ রাসূল এই খেয়ানত করেনেওয়ালাদেরকে কি বলেছেন? মুনাফিক বলেছেন। অন্য এক রাওয়ায়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হইল ওয়া ইদা খাসামা ফাজারা। ওয়া ইদা খাসামা ফাজারা। মুনাফিক যখন মানুষের মধ্যে তর্ক বিতর্ক হয় কি হয় না, ঝগড়া বিবাদ হয় কি হয় না, সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, তো মুনাফিক যখন ঝগড়া করে তখন সে অশ্লীল বাক্য ব্যবহার করে, অশ্লীল বাক্য ব্যবহার করে। টুকটাক সামান্য একটা বিষয় নিয়ে তার সাথে একটু মনোমালিন্য হয়েছে, আর সে কিনা আমার 14 গোষ্ঠী নিয়ে উদ্ধার করে ফেলেছে, এরকম আছে না নাই? এই অশ্লীল বাক্য ব্যবহার যারা করে তারা হইল মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4 আলামত একসাথে যার মধ্যে থাকবে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে,
আমানত রাখলে খিয়ানত করে, ঝগড়া রাখলে অশ্লীল ভাষা ব্যবহার করে। এই 4টা একসাথে যার মধ্যে থাকবে সে হলো খাঁটি মুনাফিক। সে কি? খাঁটি মুনাফিক, নাম্বার 1 মুনাফিক। আর বাকি তার মধ্যে ফাঁকে ফাঁকে মিথ্যা আছে। সাধারণত সে মিথ্যা বলে না, হঠাৎ করে মিথ্যা বলে ফেলছে, তাহলে তার মধ্যে একটা মুনাফিকের বৈশিষ্ট্য আছে। সে খাঁটি মুনাফিক না, কিন্তু মুনাফিকের আলামত আছে। অথবা কথা বলে সঠিকই, কিন্তু মধ্যে মধ্যে ওয়াদা খেলাপ করে, তো মুনাফিকের একটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আমানত রাখলে খিয়ানত করে, মুনাফিকের একটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে। কিন্তু 4টা যেহেতু একসাথে থাকবে, তখন সে হইল নাম্বার 1 খাঁটি মুনাফিক। হেতা একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে 1 নম্বর মুনাফিক। মুসনাদে আহমদ আরেকটা কিতাব আছে, এই কিতাবের 7913 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আরও কিছু আলামত আমাদেরকে জানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল মুনাফিকিনা আলামাত ইউরাফুনা বিহা। মুনাফিকদের কিছু আলামত আছে যার মাধ্যমে তাদেরকে চেনা যায়। এর মধ্যে একটা হইল তাহিয়াতুহুম লানা। মুনাফিক যারা, এই মুনাফিক কোনোদিন কোনো মুমিনের কল্যাণ কামনা করে না, সে তখন তার অমঙ্গল কামনা করে। কোনো মুমিনের সাথে সাক্ষাৎ হলে সে অভিবাদন জানায় অমঙ্গলজনক শব্দ দিয়ে, খারাপ শব্দ দিয়ে সে অভিবাদন জানায়, স্বাগত জানায়। তাহিয়াতুহুম লানা। মুমিন যখন মুমিনের সাথে সাক্ষাৎ হয় আমরা কি বলি? কথা বলে না। মুমিনের সাথে সাক্ষাৎ হলে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুনাফিকরা সাক্ষাৎ করত, তখন আসসালামু আলাইকুমের জায়গায় তারা বলতো আসসালামু আলাইকুম, আসসালাম বলতো না। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক। বলেন নাউযুবিল্লাহ। তো এই মুনাফিকরা মুমিনদের কল্যাণ কামনা করে না, শান্তি কামনা করে না, তারা অমঙ্গল কামনা করে, মুমিনদের ধ্বংস কামনা করে। কিন্তু এই যুগে যেই সমস্ত মুনাফিক, তারা তো আর আসসালামু আলাইকুম বলে না। তারা যদিও সালাম বলে, কিন্তু তাদের অন্তরে থাকে যে তার উপরে শান্তি না আসুক। মুখ দিয়ে যদিও শান্তির বাক্য বলে, কিন্তু অন্তর তার কামনা করে কি? অমঙ্গল কামনা করে। এজন্য মুনাফিক কোনোদিন মুমিনের মঙ্গল কামনা করে না, তাদের 1 নম্বর আলামত। নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো লুণ্ঠনের মাল। মুনাফিকদের খাদ্য কি? লুণ্ঠনের মাল, ছাদাবাজির মাল, টেন্ডারবাজির মাল, সুদের মাল, ঘুষের মাল, চুরির মাল, ডাকাতের মাল, সন্ত্রাসীর মাল, অর্থাৎ অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ হইল মুনাফিকের খাদ্য। অতআমুহুম আন-নুহবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অবৈধ পন্থায় মানুষের মাল আত্মসাৎ করে, ছাদাবাজি করে, টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, অবৈধ পন্থায় যারা আনে, সুদ ঘুষ সহ, এই সবগুলো হইল মুনাফিকের আলামত। তাদের খাদ্য হইল বেজাল খাদ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে, অগনিমাতুহুম গুলুল। এবং তারা এই ছাদাবাজি, টেন্ডারবাজি, সুদ ঘুষ, অবৈধ পন্থায় উপার্জিত এই সম্পদগুলোকে তারা গনিমত মনে করে। তারা কি মনে করে? এগুলোকে গনিমত মনে করে। কারা? মুনাফিকরা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের আরও একটা আলামত হইল, ওয়ালা ইয়াকরাবুনাল মাসাজিদা ইল্লা হুজুরান। তাদের বাড়ির কাছে মসজিদ আছে ঠিকই, কিন্তু এই মসজিদ তাদের কাছ থেকে অনেক দূরে মনে হয়। মসজিদ কাছে, কিন্তু তাদের কাছে অনেক দূরে মনে হয়। মসজিদ কাছে থাকার পরও মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পারে না। মসজিদের কোন হালত, কি অবস্থাতে আছে, এই খবরও তাকে জিজ্ঞেস করলে সে সঠিকভাবে বলতে পারে না। কারণ কি? বাড়ির দ্বারে মসজিদ, কিন্তু তার কাছে অনেক দূরে মনে হয়। ওয়ালা ইয়াতুনাস সালাত ইল্লা দুবুরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকরা নামাজ পড়ে না ইল্লা দুবুরান, পড়ে একবারে শেষ কাতারে। মুনাফিকদের আরও একটা আলামত হইল, একবারে শেষ কাতারে, শেষ সময়ে আইসা তারা নামাজে উপস্থিত হবে। বাহিরে বসে থাকলে সমস্যা, অসুবিধা, দোকানপাটে নামাজের টাইমে বসে থাকলে লোকগুলো বলবে, কিরে ভাই, তোমার মুখে দাড়ি, তুমি না হজ করেছ, তুমি না উমরা করেছ, তুমি না দেখতে তোমাকে মুমিন দেখা যায়, তুমি এখানে বসে আসো, মসজিদে জুমার নামাজ চলতেছে, এই টাইমে তুমি এখানে।
এই মানুষ কি বলবে এই বলার কারণে তারা মসজিদে আসে, না হয় তারা আসতে চায় না। সূরাতুন নিসাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কামু ইলাস সালাত কামু কুসালা, তারা যখন নামাজ পড়ে তখন অলসতার সাথে নামাজ পড়ে। নামাজ পড়ে তখন কিসের সাথে পড়ে? অলসতার সাথে তখন তারা নামাজ পড়ে। একবারে শেষ সময়ে আসতে চায় না, মনে চায় না, উঠে না, নামাজে আসতেই চায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। মুনাফিকদের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে ফজর আর এশারের নামাজ। তাদের জন্য কঠিন, মুনাফিকদের জন্য কঠিন। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ ফজর আর এশা। এই হাদিস থেকে এখান থেকে গবেষণা করলে বোঝা যায় এলাকাতে মুমিন কতজন, ও ফজর আর এশার নামাজের জামাতের সাথী যতজন, এলাকাতে মুমিনও ততজন। এখন অনেকের মনে কষ্টে লাগবে, কষ্ট লাগলেও কিছু করার নাই, কিন্তু ইমান তো জ্বালাই দিতে হবে। কারণ আল্লাহ রাসূল আমাদের ইমানকে কাপড়ের সাথে তুলনা করেছেন। কাপড় যেরকম ময়লা হয়, পুরাতন হয়, ঠিক তোমাদের ইমানও এরকমভাবে ময়লা হয়, পুরাতন হয়ে যায়। অতএব তোমরা তোমাদের ইমানকে নতুনত্ব করো, তোমরা তোমাদের ইমানকে জ্বালাই করো, জ্বালাই দাও। এই সমস্ত কথার দ্বারা যদি আমার আপনার ইমান মজবুত হয়, নবায়ন হয়, নতুনত্ব হয়, তাহলে তো মরলে জান্নাতে যেতে পারবো আমল করে। আর যদি এই কথাগুলোকে প্রতিবাদ হিসাবে নেই, কি কইল হুজুরে সবাইকে মুনাফিক বানাই দিল এলাকার, তাহলে তো হবে না ভাই। আমরা তো জান্নাতের প্রার্থী, জান্নাতের যেতে চাই আমরা সকলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা নামাজ পড়ে না, কিন্তু পরে অলসতার সহিত একবারে শেষ কাতারে। যারা আমাদের মসজিদে সব সময় হামেশা সর্বদা জুমার দিন আপনারা 2 তলা 3 তলাতে নামাজ পড়েন প্রতিনিয়ত, এই কথাগুলো আপনারা ভালো করে শুনেন। কেন সব সময় আপনারা 2 তলায় পড়বেন আর 3 তলায় পড়বেন? আপনারা কি প্রথম নিচতলায় এসে পড়তে পারেন না? প্রথম কাতারে বসতে পারেন না? নিয়মিতভাবে শেষ কাতারে নামাজ পড়া, শেষ তালায় নামাজ পড়া, এগুলো তো মুনাফিকদের আলামত। হাদিস থেকে আমরা জানতে পারি, মুসনাদ আহমদ কিতাবের 7913 নম্বর হাদিস থেকে আমরা এগুলো জানতে পারি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুস্তাকবিরিন, মুনাফিকদের আরও একটা আলামত হইল তারা কি করবে? অহংকারী হয়। তারা অহংকারী হয়, রূঢ়ভাষী হয়, কর্কশভাষী হয়, তারা বদমিজাজি হয়। তাদের মুখের ভাষা সুন্দর না, তাদের কাছে মানুষ বিরে না, আজে না, বসে না, তাদের কথা শুনতে চায় না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালাফুন, এই মুনাফিকরা কোনো মুমিনের সাথে গভীর সম্পর্ক রাখে না, মহব্বতের সম্পর্ক রাখে না। কিন্তু মুনাফিক ঠিক এই মহব্বতের সম্পর্ক থাকে, কিন্তু কোনো মুমিনের সাথে তাদের ভালোবাসার সম্পর্ক থাকে না। ওয়ালা ইউলাফুন, কোনো মুমিনও তাদেরকে দিল দিয়ে মহব্বত করে না। মুনাফিকদেরকে মুমিনরা মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে। কিভাবে ভালোবাসবো মুনাফিককে? সে কথা বললে মিথ্যা বলে, সে ওয়াদা করলে খেলাপ করে, তার কাছে আমানত রাখলে সে খিয়ানত করে, তার সাথে একটু তর্ক বিতর্ক হইলেই সে অশ্লীল বাক্য ব্যবহার করে। তো তার সাথে কিভাবে আমি সম্পর্ক রাখবো? কিভাবে মানুষ সম্পর্ক রাখবে? এবং সে লুণ্ঠন করে, ছাদাবাজি করে, টেন্ডারবাজি করে, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, অবৈধ পন্থায় উপার্জিত টাকাকে সে গনিমত মনে করে। এই সমস্ত লোকদের সাথে কোনো মুমিন হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ আচরণ করতে পারে, মহব্বত রাখতে পারে? তো পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাও কোনো মুমিনকে মহব্বত করে না অন্তর দিয়ে, কোনো মুমিনও তাদেরকে মহব্বত করে না। খুশবুম বিল্লাইল, তারা কেমন যেন বাঁশের মতো তাদের রাত কাটে। হাদিসের মধ্যে অদ্ভুত ভাষা ব্যবহার করছে যে বাঁশ যেরকম লম্বা দীর্ঘ, তাদের রাত কাটে এরকম দীর্ঘ। এত লম্বা রাত, কিন্তু তারা কি করে না? এত লম্বা রাতের মধ্যে তারা একবারের জন্য আল্লাহকে স্মরণ করে না। সুখবুম বিন নাহার, এবং এই মুনাফিকদের দিন কাটে ঝগড়া বিবাদে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে পূর্ণাঙ্গ একটা সূরাই নাজিল করেছে মুনাফিকদের নামে। সূরাতুল মুনাফিকুন একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট আমরা যদি জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ছিলেন, ওনার সাথে মুহাজির সাহাবায়ে কেরাম এবং আনসার সাহাবায়ে কেরামও ছিলেন। তো মুহাজির সাহাবায়ে কেরাম কারা? যারা মক্কা থেকে ইমানের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা আগে পরে হিজরত করে মদিনায় গেছেন, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসার সাহাবী কারা?
যারা মদিনা থেকে দ্বীনের জন্য সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার, দ্বীনের সাহায্যকারী। এই মুহাজির সাহাবায়ে কেরামও ছিলেন, আনসার সাহাবায়ে কেরামও ছিলেন। এক সফরের মধ্যে হঠাৎ করে পানিকে কেন্দ্র করে, একটা পানির কুয়াকে কেন্দ্র করে মুহাজির সাহাবায়ে কেরাম আর আনসার সাহাবীদের মধ্যে একটু তর্ক বিতর্ক হইল। এই তর্ক বিতর্ক হওয়ার পরে মনোমালিন্যের হরে মুহাজির সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে ডাক দিলেন, আনসার সাহাবায়ে কেরাম আনসারদেরকে ডাক দিলেন। যেমন আমাদের দেশের জগরা রাখলে বলি না, ওই তোরা কইরে আ, অমুক তোরা কইরে আ, তো ওনারাও এভাবে ডেকে আনলেন। আনার পরে মুঠোমুঠিভাবে একটু তর্ক বিতর্ক হইল। বাস পরবর্তীতে এই আনসার সাহাবীদের মধ্যে মুনাফিক কিছু সাহাবী ছিল, যারা এরা তো সাহাবী হতে পারে না, মুনাফিকরা তো সাহাবী হতে পারে না, কিন্তু তৎকালীন যুগে মুনাফিক ছাড়া বাকি যারা ছিল সবাই কিন্তু কাফের ছিল। কিন্তু এরাও বেশভূষাই মুনাফিক, মুনাফিক তো মুসলমানদের মতো নয়। তো এই মুনাফিক সাহাবীদের যে সর্দার, লিডার, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই ঘটনাটাকে কেন্দ্র করে তার দল বলদেরকে বুঝাইতে লাগলো, তোমাদেরকে আগে বলি নাই যে তাদেরকে যেভাবে তোমরা এখানে জায়গা দিতেছ, যেভাবে তাদেরকে তোমরা প্রশ্রয় দিচ্ছ, সেই দিন বেশি দূরে নাই যেই দিন তারা আমাদের উপরে প্রভাব বিস্তার করবে। আজকে টের পাইছো যে আরও তার সাঙ্গপাঙ্গদেরকে আরও সেটাই দিচ্ছে। ওইদিকে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এই মিটিং করে, পরামর্শ করে, এই পরামর্শের মধ্যে সে কিছু কথা বলেছে যে এখন থেকে আমরা যখন মদিনায় যাব, যাওয়ার পরে তোমরা যারা আছো এখানে তার সাঙ্গপাঙ্গদেরকে লক্ষ্য করে বলতেছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু। যখন আমরা মদিনায় যাব, ওখানে যাওয়ার পরে এই মুহাম্মদ আর তার সাথী যারা আছে তাদেরকে তোমরা তাদের ব্যাপারে কোনো খরচ করবা না, দান করবা না, সাহায্য সহযোগিতা করবা না, হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না তারা তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে না যায়। অর্থাৎ এদের টার্গেট ছিল যে সাহাবায়ে কেরামকে যদি খানাপিনা না দেয়, সাহায্য সহযোগিতা না করে, তাহলে এই সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফালাইয়া চলে যাবে। আপনাদের কি ধারণা, সাহাবায়ে কেরামকে খানাপিনা না দিলে উনি নবীকে ছেড়ে চলে যাবে? এই মুনাফিকদের এই ধারণা ছিল। আর আনসারদের মধ্যে আল্লাহ রসুল মুহাজিররা যখন আসছেন, এরকমভাবে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন যে আনসাররা এরকমভাবে মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, যাদের একটা ক্ষেত ছিল এই ক্ষেতটাকে অর্ধেক করে নিজে চাষাবাদ করে খাইতো, বাকি মুহাজিরদেরকে দিয়ে দিত। যার দুইটা বিবি ছিল, এক বিবিকে তালাক দিয়ে বইলা দিত যে তুমি ইদ্যতের পরে তাকে বিবাহ করে নাও। অর্থাৎ প্রতিটা কাজে তারা মুহাজিরদেরকে অর্ধাঅর্ধি সাহায্য করেছেন। এজন্য আল্লাহ তাআলা মদিনা থেকে দিনকে চমকে দিয়েছেন, এমনভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। কিন্তু এই সাহায্য সহযোগিতা যারা মুনাফিক তাদের বরদাস্ত হইতেছিল না। মুনাফিকদের দেখবেন দিনের কাজ তাদের সহ্য হয় না। হুজুরদেরকে যারা মহব্বত করে, মুনাফিকদের অন্তরে তাদের কষ্ট লাগে যে কেন হুজুরদেরকে এত মহব্বত করবে, ইমাম সাহেবকে এত কিছু করা লাগে, মুয়াজ্জিনকে এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া লাগে। যারা মুনাফিক, ইমাম মুয়াজ্জিনের সুযোগ সুবিধা তাদের সহ্য হয় না, তারা বরদাস্ত করতে পারে না। ওই আব্দুল্লাহ ইবনে সুলুল ইবনে উবাই তা এমন স্বভাবের ছিল। সে তখন তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, আমরা যখন মদিনায় যাব, তোমরা এই মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে সাহায্য সহযোগিতা করবা না, দেখবা আস্তে আস্তে তারা এমনি সরে যাবে। এই কথা বলছে এবং আরও বলছে, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। এবং আমরা যখন মদিনাতে যাব, যাওয়ার পরে মদিনার যারা আমরা সম্মানিত লোক, মদিনাতে যারা উড়ে এসে জুড়ে বসেছে নিকৃষ্টতম লোক যারা, তাদেরকে আমরা গার ধাক্কা দিয়ে বের করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তারা এই মুহাজির সাহাবায়ে কেরাম এবং নবীকে তারা নিকৃষ্ট মনে করেছে। তারা বলে যে তারা নিজেরা সম্মানিত লোক, তারা নিজেরা ভদ্রলোক, আর মুহাম্মদ আর তার সঙ্গপাঙ্গ যারা আছে তারা হইল অভদ্র, নিকৃষ্ট। তো এদেরকে আমরা মদিনা থেকে বেইজ্জতির সাথে বের করে দিব। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আরে ইজ্জত সম্মান তো আল্লাহর, ইজ্জত সম্মান তো আল্লাহর রাসূলের, ইজ্জত সম্মান তো মুমিনদের জন্য। কোনো মুনাফিকদের জন্য কোনো ইজ্জত সম্মান আছে? থাকতে পারে? আল্লাহ তাআলা ডাইরেক্ট এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এই যে মিটিং করলো, গোপন মিটিং, এই মিটিংয়ের মধ্যে একজন ছোট সাহাবী ছিলেন যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা।
এই ছোট্ট সাহাবী তখন এই কথাগুলো শুনছে, শুই না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার মুহাজির সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে এরকম মিটিং করেছে তার সাথীদেরকে নিয়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাইকে খবর দিয়ে নেওয়াইলেন, দূত পাঠাইলেন আল্লাহর রসুলের কাছে যাওয়ার জন্য। উনি গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এই কথা বলেছ আমাদেরকে মদিনা থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে, আমার সাথী সঙ্গী যারা আছে মুহাজির সাহাবায়ে কেরাম তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে না, এই বলেছ? এই মুনাফিক মুখের উপরে তখন মিথ্যা কথা বলে দিল, কারণ মুনাফিকদের স্বভাব কি কথা বললে মিথ্যা বলা। এই আব্দুল্লাহ ইবনে উবাই তখন বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বলি নাই। একবারে সাচ্চা মুসলমান দাবিদার, সে অস্বীকার করলো যে আমি এটা বলি নাই। তাহলে ও যে বলল, ওহু হয়তো কোনো বিদ্বেষ থেকে বলে সেই কথাটা। আর ওইদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকটা আব্দুল্লাহ ইবনে উবাইটা কেমন ছিল তার একটু বর্ণনা শোনেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় ইমামতি করতেন তার বরাবর কে দাঁড়া? মুয়াজ্জিন দাঁড়া। তার পাশে দাঁড়াইতো আব্দুল্লাহ ইবনে উবাই। তার লম্বা দাড়ি ছিল, পাগড়ি ছিল, তার জুব্বা ছিল, দেখতে একবারে আল্লাহওয়ালা বুজুর্গ, প্রথম কাতারের মুসল্লি এই আব্দুল্লাহ ইবনে উবাই, এবং একজন ধনাঢ্য পরিবারের লোক এবং একজন সম্ভ্রান্ত, মানে দুনিয়াদার দিকে সম্ভ্রান্ত। ওই লোকটা এরকম বলতেছে যে না বলে নাই, আর ছোট্ট একটা সাহাবী অল্প বয়সের একটা লোক বলতেছে, সে বলছে। এখন নবী কি করলেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটাই বিশ্বাস করলেন। বিশ্বাস কইরা এই যায়েদ ইবনে আরকামের কথাটাকে উনি বিশ্বাস করলেন না। ওই আব্দুল্লাহ ইবনে ওই মুনাফিকের কথাটাই বিশ্বাস করলেন। মুনাফিক না করছে, করি নাই, বলি নাই। তখন আল্লাহ রাসূল তার কথাটা বলছে। আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন কি দেখেন নাই? বলেন, কথা বলেন, আল্লাহ এগুলো দেখতেছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে এই সূরা দিয়ে পাঠাইলেন, সূরাতুল মুনাফিকুন আল্লাহ তাআলা দিয়ে পাঠাইলেন। আল্লাহ তাআলা তখন বলেন, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এর আগে আরো একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার দিন কথা বলতেন, মিম্বারে বসে যখন কথা বলতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। উনি কথা বলার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই প্রায় সময় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেন, দেখো তোমরা যারা এখানে বসছো, এখন আমাদের সামনে যিনি কথা বলবেন উনি হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, উনার কারণে আমরা সম্মানিত হয়েছি, তোমরাও সম্মানিত হয়েছি। অনেক গুণগান গাইতেন নবীজির, অনেক গুণগান গাইতেন আল্লাহ রাসূলের। তো এরকম করতেন। তো এজন্য আল্লাহ রাসূল তার কথাটা বিশ্বাস করছেন। আল্লাহ তাআলা যখন এই পুরা সূরাই নাজিল করে দিলেন, আল্লাহ বলেন যে ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আপনার কাছে মুনাফিকরা যখন আসে আইসা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আরে আল্লাহ তো ভালোই জানেন যে উনি আল্লাহর রাসূল। আল্লাহ কি জানেন না উনি যে আল্লাহর রাসূল? আল্লাহই তো বানাইছে ওনাকে রাসূল, তারপর মুনাফিকরা সাক্ষী দিতে হবে? আল্লাহ বলেন যে আল্লাহই ভালো জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন যে আমি নিজে সাক্ষ্য দিচ্ছি যে এই মুনাফিক সম্প্রদায় মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিক যারা, লাকাযিবুন, তারা হইল মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের শপথকে, তাদের এই শপথগুলোকে ডাল স্বরূপ ব্যবহার করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং লোকদেরকে আল্লাহর রাস্তা থেকে তারা বিরত রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন যে তারা যেই কর্মকাণ্ড করে এগুলো কতই না মন্দ কর্মকাণ্ড। যালিকা বিআন্নাহুম আমানু থুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন যে এটা এজন্য তারা প্রথমে বাহ্যিকভাবে ঈমান এনেছিল, পরবর্তীতে তারা অস্বীকার করলো, কুফরি করলো। ফাতুবিআ আলা কুলুবিহিম, এজন্য আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, ফাহুম লা ইয়াফকাহুন, যেন তারা কিছু না বোঝে। পররায়ত আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি যখন তাদেরকে দেখবেন, তাদের আকৃতি দেখবেন, তাদের বডি ফিটনেস দেখবেন, তাদের শারীরিক অবস্থান দেখবেন, তখন আপনি আকৃষ্ট হয়ে যাবেন। কারণ কি, মুনাফিক দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক স্মার্ট, দেখতে সুতাম দেহের অধিকারী, সুদর্শন পুরুষ। আমাদের এই দেশেও কদিন আগে একজনকে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে। আপনারা দেখেছেন এই সুদর্শন পুরুষের চেহারার আকৃতি?
এটাকে দেখলে মনে হয় পুরুষ নাকি মহিলা মনে হয়? আরে কথা বলেন, এটাকে দেখলে কি পুরুষ মনে হয় নাকি মহিলা মনে হয়? এরকম পুরুষকে যারা সুদর্শন পুরুষ হিসাবে যারা এই বাংলার জমিনে আখ্যায়িত করেছে, তারা এই পুরা বাংলাদেশের যত পুরুষ জাতি আছে সবাইকে কলঙ্কিত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইজ্জত সম্মান যা ছিল তারা সব ডুবাই দিছে এরকম একটা হিজড়া মার্কা মহিলা মার্কা পুরুষকে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা দিয়ে কত এদের রুচির মধ্যে ধিক্কার জানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মুনাফিকদেরকে যখন আপনি দেখবেন তাদের দেহ আবার সুন্দর, ঠুঠাম দেহের অধিকারী। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তাদের কথাও খুব সুন্দর, অনেক সুন্দর উপস্থাপনা, যেই উপস্থাপনার কারণে আল্লাহ রাসূল এই যায়েদ ইবনে আরকামের কথা বিশ্বাস না করে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করেছিলেন। ওইদিকে যায়েদ ইবনে আরকাম তার মন খারাপ, ব্যথিত মন নিয়ে বসে আছে। তার চাচা ঈশা জিজ্ঞেস করেছে যে বাতিজা তোমার মন খারাপ? হ্যাঁ চাচা মন খারাপ। বিশ্বাস করেন আমি যা বলেছি এটাই সত্য, কিন্তু আল্লাহ রাসূল আমার কথাটা বিশ্বাস করলেন না, উবাইয়ের কথাটা বিশ্বাস করলেন না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা। আল্লাহ তাআলা এই যায়েদ ইবনে আরকাম এই ছোট্ট সাহাবী, কথাটা ফাঁকি দিয়ে ছুটে গেল, এই ছোট্ট সাহাবীর পক্ষে উনার কথাকে সত্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন। আমরাও যখন অনেক সময় মিটিং করি, এই মুনাফিকরা যখন কোনো কিছু করে তখন এই ছোট ছোট মানুষ যখন আমাদের কাছে সত্যটা এসে বলে, তখন আমরা এই ছোট মানুষের কথাকে দর্তব্য মনে করি না, গুরুত্ব দিই না। আরে হে এটা বুঝছে না, ছোট মানুষ। বড় মানুষ মিশা কথা কইল তারটা সঠিক, বড় মানুষ মিশা কথা কইল কি তারটা সঠিক। বড় মানুষ ছাদাবাজি করে টাকা খাইলো এটারে আমরা হালাল মনে করি, আর ছোট মানুষ হালাল পথে ইনকাম করলে এটাকে আমরা হারাম মনে করি। এজন্যই তো 100 টাকার চোরকে গাছে দইরা মাইরা দইরা বাইন্দা ফিটানো হয়, আর কোটি কোটি টাকা যারা চুরি করে তাদেরকে আমরা স্যার বলে সম্বোধন করি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তাদের কথা অনেক সুন্দর, তাদের কথাকে আপনাকে মুগ্ধ করবে। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা কেমন যেন দেওয়ালের মধ্যে হেলান দেওয়া কাঠের টুকরার মতো, কেন বাঁশ খাড়া করে রাখে, কাঠ খাড়া করে রাখে। আল্লাহ তাআলা এই কাঠের সাথে আর বাঁশের সাথে তাদের তুলনা দিয়েছেন, তারা এমন যেন কাঠ দাঁড় করে রাখছে। অর্থাৎ কাঠ যেমন কিছু করতে পারে না, এই মুনাফিকরাও দুনিয়াতে যাই করে করবে, আখিরাতে তারা এরকম নিশ্চুপ থাকবে, কিছু হবে না তাদের এই বডি দিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকদের আরও একটা স্বভাব হইল এই মুনাফিক সম্প্রদায়ে প্রতিটা হকের আওয়াজকে, প্রতিটা সত্য কথাকে তারা তাদের নিজেদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করে। কোথাও কোনো কিছু বললে ওই মুনাফিক সম্প্রদায় তারা মনে করে যে তার বিরুদ্ধে বুঝি বলা হইতেছে। পৃথিবীতে অন্তর হইল তিন ধরনের অন্তর আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন। এর মধ্যে একটা হইল সুস্থ অন্তর, আরেকটা হইল অসুস্থ অন্তর, আরেকটা হইল মৃত অন্তর। সুস্থ অন্তর হইল যারা মুমিন তাদের অন্তর হইল সুস্থ, অসুস্থ অন্তর কাদের? ও যারা মুনাফিক তাদের অন্তর হইল অসুস্থ। মৃত অন্তর কাদের? যারা কাফের তাদের অন্তর হইল মৃত। এই অসুস্থ অন্তর হইল এই মুনাফিকদের। মুনাফিকদের অন্তর অসুস্থতার সাথে কেন তুলনা দিয়েছেন? ও তাদের অন্তরের মধ্যে সন্দেহ বেশি কাজ করে। কোথাও কোনো কিছু দেখলে মনে করে তার বিরুদ্ধে বুঝি হচ্ছে, কেউ কিছু বললে ওয়াজ করলে ও আসলে মনে হয় তার বিরুদ্ধে মনে করতেছে, মূলত তার বিরুদ্ধে বলা হইতেছে না, সে নিজের উপরে এটাকে মেনে নেয়। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন হুমুল আদুব, তারা হইল আপনাদের শত্রু। ফাহদারহুম, এই মুনাফিক সম্প্রদায় থেকে সবসময় সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে সবসময় সতর্ক থাকার জন্য আল্লাহ নিজে হুকুম করেছেন। কেননা এই মুনাফিকরা হইল বহুরূপী, বড়ই চক্রান্তকারী, বহুরূপী। তারা নেকড়েবালের সাথে মিশে মেষ শিকারে যোগ দেয়, তারা পাহারাদার কুকুরের সাথে গলা মিলিয়ে গেউ গেউ করে, আবার তারা রাখালের সাথে অভিনয় করে কান্নাও করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুমুল আদুব, তারা হইল তোমাদের শত্রু। ফাহদারহুম, তাদের দিকে তোমরা সতর্ক থাকো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। আন্না ইউফাকুন, তারা দিকভ্রান্ত হয়ে তারা কোথায় ঘুরছে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলছিলেন সফরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে নিয়ে, এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, তারা বলে যে তোমরা এই মুহাম্মদ এবং তার সাথে যারা সঙ্গী আছে তাদেরকে তোমরা তাদের প্রতি তোমরা খরচ করবা না, সাহায্য করবা না, সহযোগিতা করবা না। হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না এই মুহাম্মদকে ছেড়ে তার সাহাবীরা চলে না যা।
খানা যখন দিবা না, সাহায্য সহযোগিতা যখন করবা না, দেখবে এমনি এমনি আস্তে আস্তে তারা তাদের কাছ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। অথচ আসমান আর জমিনের খাজানা, ভান্ডার সমূহ কার হাতে? মুনাফিকদের হাতে ভান্ডার। আল্লাহ বলেন যে আসমান জমিনের ভান্ডার, অপুরন্ত ভান্ডার হইল আমি আল্লাহ তাআলার হাতে। আর এই মুনাফিকরা বলে যে আমার সাহাবীদেরকে, আপনার সাহাবীদেরকে সাহায্য না করলে তারা নাকি আপনার কাছ থেকে চলে যাবে, দূর দূরান্তে চলে যাবে। অথচ তারা এটা নিজেরই জানে না, তারা এটা বুঝেও না। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। এই মুনাফিকরা বলে যে আমরা যখন মদিনায় যাব, গিয়ে তখন আমরা সম্ভ্রান্ত যারা আছি, সম্মানিত যারা আছি, যারা নিকৃষ্ট তাদেরকে এখান থেকে বের করে দিব। আল্লাহ তাআলা বলেন তোমরা কোনোদিন সম্ভ্রান্ত হতে পারো না, ইজ্জতওয়ালা হতে পারো না, সম্মানিত হতে পারো না। ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান তো কেবল আল্লাহর, ওয়ালি রাসূলিহি, এবং সম্মান কেবল আল্লাহর রাসূলের, ওয়ালিল মুমিনিন, এবং সম্মান কেবল মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু বাস্তবিক অর্থে এই মুনাফিকরা কিছুই জানে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন তার জিন্দিগি শেষ করে, তার পুরা জিন্দিগি মুনাফিকের মধ্যে কেটেছে। ওনার যখন শেষ সময় মৃত্যু হয়ে গেছে, তার ছেলে ছিল, তার ছেলের নামও আব্দুল্লাহ। উনি ছিল আবার সাহাবী। সাহাবায়ে কেরামের যুগে বাপের নাম, ছেলের নাম, দাদার নাম, আরও কয়েকজনের নাম এক জাতির থাকত। আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, অধিকাংশ নাম আব্দুল্লাহ। ওনার নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ। তার ছেলে আব্দুল্লাহ, তার বাবা যখন মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার বাবা মরার আগে আমার কাছে ওসিয়ত করে গেছেন, এই ওসিয়তগুলো নিয়ে আসছি আপনার কাছে। এর মধ্যে কী কী ওসিয়ত করেছেন? আমার বাবা তো মারা গেছে, আমার বাবা ওসিয়ত করেছেন আপনি যেন নিজ হাতে আমার বাবাকে গোসল দেওয়ান, আপনার জুব্বা দিয়ে যেন আমার বাবাকে কাপন পরান, আপনি নিজে সশরীরে উপস্থিত থেকে যেন আপনি আমার বাবার জানাজা পড়ান, এবং আপনি নিজে যখন নিজ হাতে যেন আমার বাবার এই লাশটাকে কবরে রাখেন। এই ওসিয়তগুলো করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দরদি ছিলেন না, অনেক দরদি ছিলেন। প্রত্যেকটা উম্মতের জন্য ওনার এত মায়া থাকতো, এত মায়া ছিল যা বলার বাইরে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগিলা ছিলেন, রাগী সাহাবী ছিলেন। প্রায় সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন ও মুনাফিক, আপনার পিছনে নামাজ পড়ে, সামনের কাতারে নামাজ পড়ে, আপনি জানেন ও মুনাফিক, এরপরে বিরুদ্ধে শোনেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উমর, কাফের সম্প্রদায়ের মধ্যে যদি এই আলোচনা না হইতো যে মুহাম্মদ তার সাথীদেরকে কতল করে ফেলে, হত্যা করে ফেলে, তাহলে আমি ঠিকই তাদেরকে হত্যা করে ফেলতাম। কারণ কাফেররা তো জানে যে এও মুসলমান, টুপি আছে, দাড়ি আছে, বাবরি আছে, ফাকরি আছে, সব আছে। কাফেররা কি জানে? এও মুসলমান। এজন্য কাফেররার টার্গেট থাকে সব মুসলমান। কে এখানে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাতে ইসলাম, কে আহলে হাদিস, কে কওমি, কে সরমনাই, কে তাবলিগ, এগুলো দেখার টাপ নেই কাফেরদেরকে। এই কাফেররা দেখে যে পাঞ্জাবি, টুপি, দাড়ি এই মুসলমান কিনা, তো এই কাফেররা সমালোচনা করে যে মুহাম্মদ তো তার নিজের সাথীকেই হত্যা করে ফেলেতে, এ আবার কোন ধর্ম চালা, এজন্য আর না হই তাকে আমি হত্যা করে ফেলতাম। এবং এই আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে তো পূর্ণাঙ্গ মুমিন ছিলেন। উনি প্রায় সময় এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দানি আদরিব উনুকা, আপনি একটু অনুমতি দেন, আমার বাবার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেয়। ছেলে আয়েশা নবীর কাছে অনুমতি চাইতেন। কেন? কারণ তাদের দ্বারা দিনের এতটা ক্ষতি হইতো যা অন্য কোনো কাফের দ্বারাও এত ক্ষতি হইতো না। এই আব্দুল্লাহ ইবনে যখন মারা গেছে, তার ওসিয়ত পুরা করার জন্য আল্লাহ রাসূলের কাছে যখন এসে আল্লাহ রাসূল উনি নিজে গেলেন, উনি ওনার জুব্বা দিলেন, উনি জানাজাতে যাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে ধরছেন, আপনি কোথায় যান? ওর জানাজা পড়াইতে যায় না, আপনি যেতে পারেন না। এক রেওয়ায়েতে আসছে আল্লাহ রাসূল জানাজা পড়াইছেন, কবরের পাশে দাঁড়াইছেন। আরেক রেওয়ায়েতে আসছে যে না, আল্লাহ রাসূল জানাজা পড়ান নাই, কবরে যান নাই। আল্লাহ তাআলা তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানসা মোতাবেক কোরআনের আয়াতই নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আপনি তাদের জানাজা পড়াতে পারবেন না যারা মুনাফিক, দিনের প্রকাশ্য দুশমন যারা ছিল, তাদের জানাজা আপনি পড়াতে পারেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং আপনি তাদের কবরের পাশে দাঁড়াইতেও পারেন না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা আলা ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করেন আর না করেন, উভয়টাই সমান। আপনি যদি
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি এই মুনাফিকদের জন্য ৭০ বার ৭০,০০০ বারও ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব না। দুনিয়াতে অনেক টেন্ডারবাজ আছে, ছাতাবাজ আছে, সন্ত্রাসী আছে, সুদকুর, ঘুষখোর, এই সব কিছু করার পরে মরার পরে হুজুরদেরকে নিয়ে জানাজা দেওয়া, আবার কবরের পাশে লম্বা মুনাজাত দেওয়া, ক্ষমা চাওয়া, মাফ হয়ে গেছে। কোরআন কি বলে? আপনি যদি তার জন্য ইস্তেগফার করেন, ৭০ বারও ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না, কারণ সে মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, মুসলমানদের সাথে মিলেমিশে চলতো, থাকতো, একই সাথে থাকতো। প্রায় সময় জুমার আগে, নবী বয়ানের আগে উনি ভাষণ দিত, মানুষদেরকে আকর্ষণ করাইতো। উহুদের যুদ্ধ যখন হয়, এই উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের ৭০ জন সাহাবী কি হইলেন? শাহাদাত বরণ করলেন। এই উহুদের যুদ্ধের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই শত্রুতা করে, মুনাফিকি করে, এই মুসলমানদের মধ্যে ৩টা ভাগ করে একটা ভাগকে উনি ফুসলিয়ে নিয়ে চলে আসলেন, যার দরুন মুসলমানরা পরাজয় বরণ করে ৭০ জন সাহাবী নিহত হয়ে যায়, শাহাদাত বরণ করে। এরপর থেকে হে আবার দেখেন কেমন মুনাফিক, মুনাফিকি তো করে। পরবর্তী যখন আরেক জুমা আসছে, পরবর্তী জুমাতে মসজিদে আইসা আবার শুক্রবারের দিন হুজুরে বয়ান করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল উনি বয়ান করবেন। ওনার আগে তো ও দাঁড়াইছে, দাঁড়ায় মানুষদেরকে আকর্ষণ করছে, ও লোক সকল, এখন আমাদের সামনে যিনি বয়ান করবেন উনি আল্লাহ প্রেরিত রাসূল, ওনার জন্য আমরা সম্মানিত হয়েছি, ওনার তাবেদারি করি আমরা, ওনার অনুসরণ করে যদি আমরা চলি, আমরা দুনিয়াতে কল্যাণ হয় বা আখিরাতে কল্যাণ হবে, এরকম ভাষণ দিতেন উনি। যখন উহুদের পরবর্তী জুমার মধ্যে উনি দাঁড়াইলেন, একজন পিছন দিয়ে, একজন সামনে দিয়ে, একজন আড়াল দিয়ে, ডানে বামে ওর পাঞ্জাবি টাইনা ধরে, এই বউ, তোমার এই জাতের ভাষণ দিতে হবে না, তুমি কেমন মুসলমান আমরা ভালো করে তোমার চিনি, তুমি কেমন মুসলমান আমরা তোমাকে ভালো করেছে, তোমার এখানে সরকারি করতে হবে না। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই কি করলেন দেখেন, মুসলমানরা যখন টেনে ধরল, তখন উনি তখন ভিতর থেকে বের হয়ে রাগে খুবই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এমন স্বভাবের লোক দেখবেন অনেক এলাকায় আছে, রাগে খুবই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন আর বলতেছেন, আমি কি কোনো কিছু খারাপ বলছি? আমার কথাটা কি খারাপ ছিল? আমি অন্য জুমাতে যা বলি আজকে তো তাই বলছিলাম, কিন্তু একজন সাহাবী আমার পিছনে দেওয়া, সামনে দেওয়া, আমার পাঞ্জাবি টাইন আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার উপক্রম, উনি তখন বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে কিছু সাহাবা একরাম মসজিদে ঢুকতেছে, উনি তখন চিল্লা পাল্লা করে এলাকা গরম করে মসজিদ থেকে বের হয়ে যায়। তখন ওনারা বললে, আরে কী হয়েছে? ও দেখো তো তোমরা, আমি তো প্রতি জুমাতে এগুলো বলি, আজকেও বলতে গেছি। তখন আমার একজন পিছনের সামনে থেকে আমার ফাঞ্জে টাইনা ধরছে, আমাকে কথা বলতে দেয় না, যেখানে আমাকে কথা বলতে দেয় না এখানে আমি থাকবো না, আমি বের হয়ে যাই। তখন ওই সাহাবা একরাম বললেন, আসো, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল সাওয়াউন আলাইহি ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাহুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তখন বাহিরের সাহাবা একরাম ওনাকে ধরে, আরে আসো, যা হয়েছে হয়েছে, আরও আসো, তোমাকে নবীর কাছে নিয়ে যাই, আল্লাহ রাসূল তোমার ব্যাপারে ইস্তেগফার করবেন, ক্ষমা চাবেন আল্লাহ তাআলার কাছে। যখন এই কথা বলছে আব্দুল্লাহ ইবনে বলে, তাহলে কি তোমরাও মনে করতেছো আমি দোষী? হ্যাঁ, তোমরাও মনে করতেছো আমি দোষী? তোমাদের কথার দ্বারা তো বোঝা যায় আমার অন্যায় হয়েছে, নবী আমার জন্য ক্ষমা চাবে। লাওয়াউ রুউসাহুম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন এই কথা বলা হয় মুনাফিক, তখন মুনাফিক তার মাথাকে ঘুরিয়ে এনে, যা হের তারে কি যাব, নবীকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলে যে ওর কাছে আমি যাব না, ওনার কাছে যাইব কেন? তখন আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান আর না চান উভয়টাই বরাবর। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ এই মুনাফিকদেরকে কোনোদিন ক্ষমা করবে না। সূরাতুন নিসাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের ঠিকানা হইল জাহান্নামের এই তলদেশে, গভীর দেশে। শুধু জাহান্নাম হইলেই হইতো, কিন্তু জাহান্নামের তলদেশে কেন? কারণ তাদের চক্রান্ত বড় কঠিন, তারা বহুরূপী, তারা নেকড়েপালের সাথে মিশে মেষ শিকারে যোগ দেয়, তারা পাহারাদার কুকুরের সাথে গলা মিলিয়ে গেউ গেউ করে, আবার রাখালের সাথে কান্নাও করে, তারা সকলের সাথে তাল মিলিয়ে চলে, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, মুমিন যারা তাদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, মূলত তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা টের পায় না। এগুলো কইরা কি অন্যের কোনো ক্ষতি হয় না নিজেরই ক্ষতি হয়?
নিজেরই ক্ষতি হচ্ছে, দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, মুনাফিকদের খাসলত, স্বভাব, আলামত আমাদের মধ্যে যদি থাকে, এগুলোকে আমাদের কাছ থেকে বের করতে হবে। মুনাফিকদের অন্যতম আলামত আমরা শুনেছি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর আমানত রাখলে মুনাফিক কী করে? খেয়ানত করে। আরও শুনেছি যে মুনাফিক কোনো মুমিনের জন্য ভালো কামনা করে না, কল্যাণ কামনা করে না, মৃত্যু কামনা করে, ধ্বংস কামনা করে। মুনাফিকের খাদ্য হয় চুরির মাল, ডাকাতের মাল, সন্ত্রাসীর মাল, ছাতাবাজির মাল, টেন্ডারবাজির মাল, সুদের মাল, ঘুষের মাল, লুঠোরাজ, এগুলো মুনাফিকদের খাদ্য হয়। এই মুনাফিকরা মসজিদ কাছে থাকার পরও মসজিদকে দূরে মনে করে। এই মুনাফিকরা মসজিদে আসে না, যদিও আসে নামাজ পড়ে, নামাজের মধ্যে অলসতার সাথে পড়ে এবং শেষ কাতারে পড়ে। এই মুনাফিকরা কোনো মুমিনকে অন্তর দিয়ে মহব্বত করে না, ভালোবাসে না। কোনো মুমিনও এই মুনাফিকদেরকে ভালোবাসা দেয় না। মুনাফিকদের মধ্যে সম্পর্ক আছে ঠিকই। এজন্য আল্লাহ তাআলা যত মুনাফিকের খাসলত আছে, এই সমস্ত মুনাফিকদের খাসলত থেকে আমরা যেন পাক থাকতে পারি, সাফ থাকতে পারি। আমাদের মধ্যে যেন কোনো অবস্থাতেই মুনাফিকদের আলামত না আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন।